আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা খুবই একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে লোকাল এনভায়রনমেন্ট লগিং। এরও আগে আমি এই সেম টপিক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেটা আমি দেখাইছি কিভাবে ম্যানুয়ালি কাজটা করা যায়। আর এইবার সেম জিনিসটা খুবই একটি পপুলার প্যাকেজ দিয়ে দেখাবো। চলুন আগে দেখে নিই ব্যাপারটা, মানে আমাদের অ্যাকচুয়াল প্রবলেমটা কি। সো যখন আমরা লোকালে কাজ করি তখন কিন্তু আমাদের বারবার লগইন করতে হয়। আইদার এটা হোক অ্যাডমিন ইউজার দিয়ে বা নর্মাল ইউজার দিয়ে, বিভিন্ন টেস্ট চেক করতে বা বিভিন্ন সিনারিও চেক করতে বিভিন্ন ডিফারেন্ট ইউজার দিয়ে লগ ইন করতে হয়। সেটা হচ্ছে গিয়ে নর্মালি আপনার ইউজার নেম পাসওয়ার্ড একই জিনিস আপনার বারবার রিপিটেডলি টাইপ করতে হয়। সো এই জিনিসটা যদি অ্যাভয়েড করতে করা যায় তাহলে কিন্তু ডেভেলপারের অনেক সময় বাঁচে। আপনার জাস্ট ইমাজিন করুন, জাস্ট সিঙ্গেল ক্লিকে আপনি লগ ইন হয়ে যাচ্ছেন আপনার লোকাল এনভায়রনমেন্টে। অবভিয়াসলি এটা প্রোডাকশন এনভায়রনমেন্টে না, লোকাল এনভায়রনমেন্টে আপনি যখন আপনার কম্পিউটারে ডেভেলপ করেন অ্যাপ্লিকেশনটা। সো প্রিভিয়াসলি যে অ্যাপ্রোচটা আমি দেখাইছিলাম সেটা হচ্ছে একটা ডিফারেন্ট রাউট সেট আপ করা এবং ম্যানুয়ালি ওই রাউটের একটা অথেন্টিকেটেড ইউজারের, নট অথেন্টিকেটেড ইউজার, জাস্ট একটা ইউজারের ইমেল বা আইডি দিয়ে জাস্ট প্রথম ইউজার বা যে কোনো ইউজার দিয়ে লগ ইন করে দেওয়া, যেটা হচ্ছে নর্মাল লারাভেলের ডিফল্ট ওয়ে। দ্যাটস কমপ্লিটলি ফাইন। বাট এইবার যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে খুবই পপুলার একটা কোম্পানি থেকে, যেটা লারাভেল কমিউনিটি যারা ডেভেলপার হিসেবে মানে ডেভেলপার আছেন তারা অবশ্যই এই কোম্পানির সাথে ফিমিলার, আমি আশা করবো। সেটা হচ্ছে স্পাইটি বি। তাদের একটি পপুলার প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে গিয়ে লগ ইন লিঙ্ক। সো এটা যেটা করে সিম্পলি ইট ডাজ অনলি অন টাস্ক, দ্যাট ইজ জাস্ট আপনার লোকাল এনভায়রনমেন্টে একটা লিঙ্ক দিবে, যেটা ক্লিক করলে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, আপনার বারবার ইউজার নেম আর পাসওয়ার্ড টাইপ করতে হবে না। সো চলুন শুরু করি। সো অ্যাজ ইউজুয়াল আমার এখানে ফ্রেশ একটা লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে উইথ জেডি স্ট্রিম, যাতে আমরা লগিং রেজিস্ট্রেশন এই ফিচারগুলো পাই এবং ড্যাশবোর্ডের পেজটা থাকে যাতে আমরা দেখতে পারি কী করতে চাচ্ছি আমরা। সো প্রথমে আমরা যেটা করবো, চলো আমরা প্যাকেজটি দেখে নিই। প্যাকেজটি হচ্ছে গিয়ে স্পাইটি বি লারাভেল লগিং লিঙ্ক। সো আমি লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। আদারওয়াইজ সিম্পলি গুগলে সার্চ করলে এটাই টপ রেজাল্টে আসবে। এরা খুবই পপুলার কোম্পানি, যারা লারাভেল কমিউনিটির জন্য খুব সুন্দর সুন্দর ওপেন সোর্স প্যাকেজ বানায় থাকে, যা ডেভেলপারদের খুব অনেক কাজ সহজ করে দেয়। সো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি এটা কীভাবে ইউজ করতে হয়। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এখানে কী করবে। এটা জাস্ট সিম্পলি লগিং, আপনার লোকাল এনভায়রনমেন্টে কুইকলি লগ ইন করতে সাহায্য করবে। সো নর্মালি যা লগিং প্যাকেজটা ইনস্টল করার পর আমরা এইভাবে ডিফাইন করব, জাস্ট এনভায়রনমেন্ট লোকাল দিয়ে জাস্ট আমরা এখানে জাস্ট বলে দিব কোন ইউজার দিয়ে লগ ইন করবে, জাস্ট এটা অটোমেটিকলি লগ ইন করে নেবে এবং কিছুটা লগিং পেজে এরকম শো করবে। সো লগিং অ্যাজ এডমিন, লগিং অ্যাজ রেগুলার ইউজার, সো এরকম আমরা ডিফাইন করতে পারি। সো চলুন আমরা প্রথমে ইনস্টল করি। সো ইনস্টল করার জন্য প্রথমেই যেটা করতে হবে আমাদের, জাস্ট কম্পোজার কমান্ড দিয়ে প্যাকেজটা আমাদের প্রজেক্ট ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে এই কমান্ডটা কপি করতেছি, কম্পোজার রিকোয়ার কমান্ড। এবার আমার এখানে টার্মিনালে চলে আসলাম। আমার টার্মিনালে যদি আমি এখানে লক্ষ্য করি, লেট মি ক্লিয়ার দিস অন। সো উপরে আমার প্রজেক্টটি রান করতেছে পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ড দিয়ে, নিচে আমরা কম্পোজার কমান্ডটি দিয়ে প্যাকেজটি ইনস্টল করব। সো আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজটি ইনস্টল হয়ে গেল। সো এরপর আমরা যেটা করব সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে কি এখানে কনফিগারেশন ফাইলটা আমরা পাবলিশ করব, যাতে আমরা দেখতে পারি যে এই প্যাকেজটা কী কী কনফিগারেশন অফার করে। সো এটা অ্যাজ ইউ ক্যান সি এখানে বলা আছে এটা অপশনাল, এই প্যাকেজটা রান করার জন্য এটা রিকোয়ার না। বাট যেহেতু আমরা প্যাকেজের রিভিউ করতেছি এখানে, সেক্ষেত্রে কনফিগারেশন ফাইলটা একটু দেখলে আমাদের একটা আইডিয়া হবে এটা কী আছে বা কী কী কনফিগারেশন এরা দেয়। সো চলুন আমরা কনফিগারেশন ফাইলটা পাবলিশ করলাম। নাইস। সো এরপরের স্টেপ কি? সো এরপরের স্টেপ হচ্ছে কনফিগারেশন ফাইলটা লুক দেখা, দেন কী কী অপশন তারা দেয়। সো চলুন আমরা একটু দেখে আসি সেটা ফার্স্টে। ওকে, লেটস ডু বেটার। সো আমরা কনফিগারেশন অপশনটা একটু পরেই দেখি, ফার্স্টে আমরা দেখি যেটা কীভাবে ইউজ করতে হয়। সো আমরা যদি ইউজ কেসে চলে আসি, সেখানে জাস্ট আপনারা দেখতে পাইতেছেন যে লগিং পেজে শুধুমাত্র এতটুকু আমাদের দিতে বলতেছে। সো এটা হচ্ছে গিয়ে আমরা এখানে কপি করে নেই এবং আমাদের কোডে পেস্ট করি, এরপর আমি এক্সপ্লেন করতেছি মূলত এটা কীভাবে কাজ করে। সো লগিং পেজে চলে আসলাম, লারাভেল জেড স্ট্রিমের যে ডিফল্ট লগিং পেজ সেটাই। সো এখানে আমি লগিং ফর্মের উপরে যে অংশটা আমাদের স্ট্যাটাস শো করে যদি থাকে, সেখানে আমি এটা পেস্ট করে দিব। জাস্ট এখানে একটু ফরম্যাট করে দিই যাতে দেখতে সুন্দর লাগে জিনিসটা। সো এবার চলুন একটু এক্সপ্লেন করি এখানে কী করা হচ্ছে। সো যারা এই ট্যাগটার সাথে ফ্যামিলিয়ার নাই ব্লেড ডিটেকটিভটির সাথে, সেটা হচ্ছে গিয়ে অ্যাড এনভায়রনমেন্ট দিয়ে এটা ডিটেক্ট করে আপনার প্রজেক্টটা বা আপনার প্রজেক্টটা কী এনভায়রনমেন্টে রান করতেছে। মূলত এটা ডিফাইন করা থাকে .env ফাইলে। আমরা যদি দেখি অ্যাপ এনভায়রনমেন্ট এখানে সেট করা থাকে এটা লোকাল, আর যখন আপনি একটা প্রোডাকশন সার্ভারে দেন তখন এখানে লোকাল থেকে চেঞ্জ করে প্রোডাকশন দেওয়া হয়। টিপিক্যালি এটাই হয় আপনার লারাভেল অ্যাপ্লিকেশনে। সো এইটাই এই ডিটেকটিভের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারবো যে .env তে এটা কী সেট করা আছে, লোকাল সেট করা আছে নাকি প্রোডাকশন সেট করা আছে।
সো এখানে লজিকটা যেটা হলো এটা মূলত ইফ দিয়েও করা যায়, ইফ দেন এনভায়রনমেন্ট ইজ ইকুয়াল টু লোকাল, দেন এটা হবে, আদারওয়াইজ হবে না, এটাও করা যায়। তবে এটা শর্ট ভার্সন হচ্ছে জাস্ট আপনি এখানে কল করতে পারেন ইএনভি অ্যাট ইএনভি, দেন এখানে পাস করে দিই ভ্যালুটা কি কম্পেয়ার করতে চাচ্ছি, আমরা লোকালে চাচ্ছি নাকি প্রোডাকশনে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিচ্ছি লোকাল। সো লোকালের পরে যেটা আছে আমাদের এক্স লগইন লিঙ্ক। এক্স লগইন লিঙ্ক সিম্পলি একটা ব্লেড কম্পোনেন্ট। যারা ব্লেড কম্পোনেন্ট সম্বন্ধে জানেন না, অবভিয়াসলি লারাভেলের ডকুমেন্টেশন থেকে দেখে নেবেন। সো মূলত ভিউ কম্পোনেন্ট বা অন্যান্য যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কে যেরকম কম্পোনেন্ট সিস্টেম দেয়, ব্লেড কম্পোনেন্টটাও ঠিক সিমিলার, বাট এটা লারাভেলের ব্লেড টেমপ্লেট সিস্টেমের জন্য। সো এখানে যে লগইন কম্পোনেন্টটা ইউজ করা আছে এক্স লগইন লিঙ্ক, জাস্ট এখানে ডিফল্ট যদি এরকম লিখে দিই, সেক্ষেত্রে যেটা হবে এটা ডাটাবেজের যে প্রথম ইউজারটা আছে সেই ইউজারটা দিয়ে লগ ইন করবে। সো আমি যদি চলে যাই আমার ব্রাউজারে, দেখি আমাদের লগইন পেজটা কীরকম আসতেছে। সো লেটস গো টু লগইন পেজ। সো লগইন পেজে আসার সাথে সাথে আমরা দেখবো যে এখানে আছে ডেভেলপার লগইন। সো যদি আমি ডেভেলপার লগইন ক্লিক করি, দেখবেন যে আমি অটোমেটিকলি লগ ইন হয়ে গেছি, আমার হোম পেজে রিডাইরেক্ট করেছে আর এখানে ড্যাশবোর্ড বলতেছে। তো ড্যাশবোর্ডে যদি আমি ক্লিক করি, এবার আমি যদি এখানে ইউজারে ক্লিক করি, দেখেন আমরা অ্যাডমিন ইউজার হিসাবে লগ ইন করছি, যেটা কিনা আমার ডাটাবেজের প্রথম ইউজার টেবিলের। আমি জানি, কারণ আমি একটু আগে ডাটাবেজ সিট করছি। সো এটা আমাদের প্রথম ইউজার। সো এটা হচ্ছে কি আউট অফ দ্য বক্স, কোনো ইনস্ট্রাকশন ছাড়া এটা এরকম আসতেছে। সো এখানে আরও কিছু কাস্টমাইজেশন আছে বা আরও কিছু ইনস্ট্রাকশন আমরা দিতে পারি যদি আমরা প্যাকেজের ইউজ পেজে যাই, অর্থাৎ গিটহাব পেজে, সরি। সো এখানে যেটা আছে, আমরা এখানে অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো। রিডাইরেক্ট ইউআরএল, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করার পর লগ ইন করে কোথায় যাবে, আমরা প্রথমেই দেখলাম এটা জাস্ট বাই ডিফল্ট হোম পেজে রিডাইরেক্ট করতেছে। সো এটা আমরা কাস্টমাইজ করতে পারি চাইলে। এরপর স্পেসিফিকলি কোনো ইউজারকে আমরা বলে দিতে পারি বাই ইমেল। আমরা বলে দিতে পারি যে এই ইমেলটা দিয়ে লগ ইন করো, অথবা আমরা বলে দিতে পারি কোন ইউজারের আইডি, প্রাইমারি আইডি, এটা দিয়ে লগ ইন করো। এবং আমরা যদি চাই আমরা বলতে পারি যে কোন লগইন, মানে অর্থাৎ কোন রোল দিয়ে লগ ইন করবে, সেটাও আমরা এখানে সেই ব্যবস্থাও আছে। ইভেন আমরা কাস্টমাইজ করতে পারি লেভেল। সো প্রথমে আমরা যেটা করব, চলুন আমরা ইমেলটা কাস্টমাইজেশনটা আমরা দেখি। আমি এখান থেকে ইমেলটা কপি করে আমার কোডে চলে আসি এবং এখানে আমাদের কম্পোনেন্টে এটা প্রপস হিসেবে পাস করি। সো প্রপস হিসাবে পাস করে আমরা যেটা করবো, এখানে একটা সেকেন্ড ইউজার দিয়ে লগ ইন করা ট্রাই করি, ইউজার অ্যাট মেল। অবভিয়াসলি এই ইউজারটা আপনার ডেটাবেজে থাকতে হবে, বাট তারপরও আরও একটা অপশন আছে এই প্যাকেজটা, যেটা আপনার যদি ইউজার ডেটাবেজে না থাকে এটা অটোমেটিকলি ক্রিয়েট করতে সক্ষম, সেটা সেট করে দিতে হয়। বাট এখানে এই ইউজারটা আমার ডেটাবেজে আছে অলরেডি, আমি জানি। সো চলুন এটা দিয়ে আমরা টেস্ট করি ফার্স্টে। আমরা আর একটা জিনিস করতে পারি, আমরা লেভেলটা কাস্টমাইজ করি একসাথে। সো এখানে আমরা এই লেভেলটা কপি করে আমরা এখানে বলে দিই যে আমাদের লগইন বাটন বা লিঙ্কের লেভেলটা কী হবে। ক্লিক হেয়ার টু লগ ইন, লেটস সে অ্যাজ ইউজার, আই ওয়ান্ট দিস ওয়ান। সো এবার আমরা যদি পেজে আমাদের ব্রাউজারে চলে যাই এবং রিলোড দেই, এবার দেখতে পাইতেছেন আমাদের এখানে চলে আসছে ক্লিক হেয়ার টু লগ ইন অ্যাজ ইউজার। সো এবার যদি আমি এখানে ক্লিক করি, অবভিয়াসলি আমি লগড ইন হয়ে গেছি এবং সাথে সাথে আমার যে ইউজারটা আছে, প্রথম যে ইউজারটা আছে, সেই ইউজারটা ডিফারেন্ট ইউজারটা দিয়ে লগ ইন হয়েছে এখানে। ওকে, সো লগ আউট। সো এবার দেখি আমরা আর কি করতে পারি এখানে। আর অবভিয়াসলি এখানে আমরা আরও কিছু করতে পারি, যেমন ক্লাস অ্যাড করতে পারি, টেইলউইন্ডের ক্লাস বা অন্য যে কোনো ধরনের আপনার ক্লাস অ্যাড করতে পারবেন। চলুন আমরা কাস্টমাইজ করি একটু। সো লেভেল, এখানে আমরা চাইলে প্রপ হিসাবে ক্লাস অ্যাড করতে পারি এবং আমরা যদি লগইন পেজে যাই, শিওর এনাফ আমাদের লগইন পেজেই ক্লাসগুলো চলে আসবে। যেমন আমাদের রেড কালার চাইছি, রেড কালার চলে আসছে আমাদের লগইনে। সো এরপর চাইলে আর কি করতে পারি, আমাদের এখানে গার্ড স্পেসিফাই করে দিতে পারি। এরপর আরও রিলেটেড অটোমেশন কিছু আছে, সেটা হচ্ছে কি, যেটা আমি আগে একটু বলতেছিলাম যে যদি অটোমেটিকলি মিসিং ইউজার থাকে, সেটা অটোমেটিকলি মিসিং ইউজার ক্রিয়েট করবে। অর্থাৎ আপনি একটা মেইল বা একটা আইডি দিচ্ছেন যেটা দ্বারা কোনো ইউজার নাই, সেটা অটোমেটিকলি এই প্যাকেজটা ক্রিয়েট করতে সক্ষম। সো এটা হচ্ছে গিয়ে বেসিক থিং। আমরা আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ইউআরএল, রিডাইরেক্ট ইউআরএল। সো চলুন এটা আমরা দেখে নিই যে রিডাইরেক্ট ইউআরএল আমরা কীভাবে সেট করি এবং এটার আউটপুটটা কীরকম আসে। সো এখান থেকে আমি সেম কম্পোনেন্টের ভিতরে আমরা জাস্ট এখানে বলে দিচ্ছি রিডাইরেক্ট ইউআরএল হবে ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাইতেছেন, মানে এই সবগুলো ম্যানুয়ালি করা যায়। ইভেন আমি ম্যানুয়ালি একটা ভিডিও বানাইছি, বাট সেটা হচ্ছে কিছু আপনার একটু টাইম কনজিউমিং, আপনি নিজের থেকে সব সেট আপ করে নিতে হবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা কম্পোনেন্ট দিয়ে আমরা কত কিছু কাস্টমাইজ করতে পারতেছি আপনাদের প্রয়োজন মোতাবেক। সো ইটস বেটার টু ইউজ দিস প্যাকেজ। আর ইফ ইউ স্টিক উইথ ইউর ম্যানুয়াল অন, দ্যাটস অলসো ফাইন, নো প্রবলেম অ্যাট অল। সো যেহেতু আমরা এবার রিডাইরেক্ট ইউআরএল চেঞ্জ করছি, এক্সপেক্ট করতেছি আমরা লগ ইন করলে আবার হোম পেজে যাবে না, ড্যাশবোর্ডে যাবে। সো লেটস ক্লিক ইয়েস, শিওর এনাফ আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসছি। সো এই হচ্ছে গিয়ে টুকিটাকি জিনিস, তেমন অনেক বড় কিছু না, তবে ছোটো একটা জিনিস কিন্তু খুব হেল্পফুল। আপনার যখন লোকালে কাজ করবেন অনেকটা টাইম সেভ করবে,
লং রানে, যেহেতু ইনিশিয়ালি এটা দেখা যায় যে খুবই সিম্পল লগিং পেজে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করতে কতক্ষণ লাগে, বাট আপনি যদি রিপিটেডলি জিনিসটা করেন আপনার 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড টাইম তো ওয়েস্ট হচ্ছে এখানে। সো এন্ড অফ দ্য ডে এটা বড় টাইমে কনভার্ট হতে পারে। সো এটা ইজিলি আপনাকে এই টাইমিংটা রিডিউস করতে সাহায্য করবে। সো লাস্টলি চলুন আমরা একটু কনফিগ ফাইলটা দেখে আসি আমরা এখানে কী কী কাস্টমাইজ করতে পারি। মোস্ট অফ দ্য কাস্টমাইজেশন আমরা দেখে ফেলছি, আমরা এখান থেকে কীভাবে পাই। আর চলুন এবার আমরা যদি কনফিগ ফোল্ডারের ভিতরে যাই, এখান থেকে লগিং লিঙ্ক ডট পিএসপি এটা আমরা দেখতে পারি। সো এখানে যেটা আছে ফার্স্টে অ্যালাউড এনভায়রনমেন্ট লোকাল, এখানে অ্যালাউড এনভায়রনমেন্ট শুধুমাত্র লোকাল বলা আছে, এটা শুধুমাত্র লোকাল এনভায়রনমেন্টে কাজ করবে। যদি আপনি ডেভেলপমেন্ট প্রোডাকশন এনভায়রনমেন্টে চান সেটাও দিতে পারেন, অলদো ইটস নট রিকমেন্ডেড। সো এখানে চাইলে যদি আপনার আরও এনভায়রনমেন্ট থাকে সেগুলো ইনক্লুড করতে পারেন। আর এইখানে একটা হচ্ছে অটোমেটিকলি ক্রিয়েট মিসিং ইউজার, যেটা আমি আগেই বললাম, যদি আপনি এমন কোনো ইউজারের আইডি বা ইমেল দেন যেটা এক্সিস্ট করে না, সেটা অটোমেটিকলি ক্রিয়েট করে নেবে ফ্যাক্টরির মাধ্যমে। সো এরপর হচ্ছে ইউজার মডেল। সো বাই ডিফল্ট লারাভেলের যদি কোনো কিছু আপনি কাস্টমাইজ না করেন, সেই ডিফল্ট ইউজার মডেল দিয়ে অটোমেটিকলি লগিং হবে। আর এখানে বলাও আছে যদি এটা নাল থাকে সেক্ষেত্রে নর্মালি ইউজার টেবিল ইউজ করবে আপনার অথেন্টিকেশনের জন্য। আর যদি আপনি অন্য কোনো মডেল ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার এখানে বলে দিতে হবে। সেম গোজ ফর রিডাইরেক্ট ইউআরএল, যদি কোনো কিছু সেট করে না থাকে, আমরা যেটা দেখলাম হোম পেজে রিডাইরেক্ট করতেছে, আর যদি কোনো কিছু সেট করে দেয় সেক্ষেত্রে ওই ইন্টেন্ডেড ইউআরএলে রিডাইরেক্ট করবে। এরপর আছে আপনার কন্ট্রোলার, আপনারা চাইলে যে আরও যদি কাস্টমাইজেশন চান কন্ট্রোলার ওভাররাইড করতে পারেন। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস নেসেসারি, ইটস দিস প্যাকেজ পারপাস ইজ সো ক্লিয়ার জাস্ট অনলি টু লগিং ফ্রম ইউর লোকাল। সো ইটস সেটা খুব ভালোভাবে এটা করে। সো আমাদের এখানে অত কাস্টমাইজেশন আমার মনে হয় না অন্য কোনো প্রয়োজন আছে, বাট ইটস গুড টু হ্যাভ। ওকে, so guys, that's it I think for this one. It's a small thing just to clear up. লাস্ট ভিডিওতে আমরা দেখাইছিলাম যেটা ম্যানুয়ালি, সেটা এই পপুলার প্যাকেজটি দ্বারা খুব সহজে করা যায়, সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে ব্যাপারটা ভালো হয়, সেই জন্য ভিডিওটা করা। সো ইয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ।